নমস্কার, স্বাগত আপনাদের এখনকার অনুষ্ঠান। এই যে বাকসিদ্ধ জ্যোতিষ শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠানে আমরা ঠিক এই দিনটাতেই থাকি, 13 তারিখ। খুব বেশি হলে এদিক ওদিক হলে 14 তারিখও হয়ে যায়। এটা কোনো সময় 14 তারিখ হয়, সেটা বিশেষ বিশেষ তিথিতে হয়তো 14 তারিখ হতে পারে। কারণ শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু, জ্যোতিষ গুরু, এই মুহূর্তে প্রচুর ব্যস্ততার মাঝখানেই তার সবসময় দিন কাটে। এই ব্যস্ততার মাঝখানে উনি মনে করে বা একেবারেই সময় করে এখানে কিন্তু সময় দেন আমাদের নর্থ ইস্টের শিলিগুড়িতে। আসামের কামাখ্যা থেকে আগত শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী নানাবিধ কাজ করে থাকেন যাতে এই নর্থ বেঙ্গলের মানুষ উপকৃত, নর্থ ইস্টের মানুষ উপকৃত, সারা ভারতবর্ষের মানুষ উপকৃত, ভারতবর্ষের বাইরেও মানুষ উপকৃত। এই যে তন্ত্রগুরু, জ্যোতিষগুরু এই মুহূর্তে আপনাদের সাথে অনুষ্ঠানে রয়েছেন। যাবতীয় সমস্যা নিয়ে আপনারা কথা বলুন, কারণ এই সময়টাতে আপনাদের একটা সুযোগ আছে আপনাদের সমস্যাগুলো ওনার সামনে তুলে ধরা। কারো কারো চাকরির ক্ষেত্রে সমস্যা আছে, ব্যবসার ক্ষেত্রে সমস্যা আছে, বিবাহ ক্ষেত্রে সমস্যা আছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা আছে, জমি জমা মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যাগুলো থেকেই থাকে। তাই আমাদের সাথে আজ শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী রয়েছেন, তন্ত্রগুরু, জ্যোতিষগুরু, আসামের কামাখ্যা থেকে আগত। তার সাথে কথা বলবেন 0353246194 সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠান দেখছেন, সেখানে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। এবং একটা কথা বলি, সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে হলে টিভির ভলিউমটাকে মিউট করে কথা বলবেন। স্বাগত আপনাকে। এই যে এতগুলো দিনের অপেক্ষা, একটা মাস মানুষ বসে থাকে, কারণ আপনার ভিতর স্পেশালিটি হচ্ছে আপনার টোটকা। আপনি কোন রকম ওই পাথর বা স্টোন যেগুলি বলেন সেগুলো দিয়ে কাজ করেন না। দেখুন, প্রথমত আমরা অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাচ্ছি, প্রথমত তন্ত্র জায়গা হচ্ছে মা কামাখ্যা, সেখান থেকে আমি আসছি। তো প্রথমত আমি বিশেষ করে স্টোন কি জিনিস সে কখনো আমি আজ পর্যন্ত দেইনি, কেন 19 বছর এই প্রফেশন চলছে আমার। আর সেকেন্ড টাইম হচ্ছে আমার বঙ্গাইগাঁওতে বিশাল বড় মন্দির আছে, সেখানে ভারতবর্ষের দ্বিতীয় কালসর্প মন্দির, ভারতবর্ষের প্রথম মাঙ্গলিক মন্দির, আর সঙ্গে হচ্ছে শনি সহস্রাতি, নবগ্রহ আর 10 মহাবিদ্যা। তো এখানে হচ্ছে টোটালি আমার বিশেষ করে পঞ্চমুণ্ডী আসন আছে ওখানে, মানে যেটা আমার বঙ্গাইগাঁওতে মানে ওটা যেটা চলছে আমার বঙ্গাইগাঁও অলরেডি আছে। আর সেকেন্ড টাইম হচ্ছে গুয়াহাটিতে একটা মন্দির প্ল্যানিং চলছে, আমার মন্দির খুব হবে, টাইম লাগবে, কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে টোটালি। তো সেখানে হচ্ছে এলো বিশাল বড় একটা মন্দির হচ্ছে শনির, বিশেষ করে শনির মূর্তি হচ্ছে আপনার হচ্ছিল 31 ফুট হাইট। সাধারণত আমাদের বিশাল বড় মূর্তি হচ্ছে, যেটা বিশাল বড় 31 ফুট হচ্ছে আপনার যখন কখনো এত বড় শনি মূর্তি দেখা হয় না, সে কাজ চলছে, যেটা টাইম লাগবে, কাজ চলছে। তো আজকে যেটা আমি আলোচনা করব, আমাদের মানে এই শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস শেষ হবে। আর তো এই সঙ্গে আমাদের মানে কিছু আমার ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, বা আমার যেটা ফেসবুকের পেজ আছে একটা আমার জ্যোতিষগুরু শ্রী দিব্যজ্যোতি, সেখানে আমাকে মেসেজ করেছিল, বলছিল আমরা কি শ্রাবণ মাসে হোক বা অথবা আমরা কোন দিনে আমরা মানে যদি শিবলিঙ্গে আমরা যদি কি জিনিস আমরা যদি অর্পণ করি, তো সাধারণত আমাদের ধরুন আমরা দুধ, জল বা বেলপাতা দিয়ে আমরা করি, তো পার্টিকুলার কোন গ্রহটা শান্ত হবে, যেমন চন্দ্র হোক, মঙ্গল, যে আমার একটা কথা আমি একটু থামাই আপনাকে, যে এই শ্রাবণ শেষ হবে পরের সোমবার, কারণ এই এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা বলা হয় আমাদের। অ্যাকচুয়ালি ক্ষেত্রে হচ্ছে হলো অ্যাকচুয়ালি আমাদের হিন্দি যেটা আমাদের বলি, হিন্দি হিসাবে আমাদের বেঙ্গলি হিসাবে তো আপনার ধরুন শ্রাবণ মাস মানে শেষ হবে ভাদ্র মাসে। তো আমাদের কি হয় মানে গুরু পূর্ণিমা পর থেকে শুরু হয়, একদম আপনার মানে রক্ষাবন্ধন যেটা বলি, সেদিন থেকে আমাদের শ্রাবণ শেষ, একেবারে বিহারি ভাইদের, ঠিক আছে। তবে হিন্দি হিসাবে চলে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই মানে শ্রাবণটা আমার এই যে আমাদের যে চললো আমাদের মানে 72 বছর পর এরকম যোগ আসছিল, ঠিক আছে। আর 72 বছর পর যোগ আসে। আর অ্যাকচুয়ালি আমাদের এই যে 4 মাস আমাদের না, এই 4 মাস হচ্ছে আমাদের আষাঢ় মাসে শুক্লাপক্ষে একাদশী থেকে শুরু করে একদম কার্তিক মাসে শুক্লাপক্ষে একাদশী, সেটা বলি আমরা হলো এই 4টা মাস হচ্ছে আমাদের মানে জ্যোতিষশাস্ত্র হোক বা আমাদের সনাতন ধর্মে একটা বিশেষ দিন একটা থাকে, এখানে এই সময় থাকে বিষ্ণু নিদ্রার যোগ। তো 4 মাস এই বিষ্ণু আমাদের ঘুমিয়ে থাকে, যেটা বলি আমরা। তার জন্য দেখবেন আমাদের দুর্গা পুজো, কালী পুজো বা তারপর হচ্ছে আপনাদের হচ্ছে জন্মাষ্টমী, তারপর নিদ্রায় যায় না তখন শুরু হয় অ্যাকচুয়ালি
তখন আমাদের দেখবেন আমাদের এখন মানে এই সময় কোনো আমরা শুভ কাজ বলি না আমরা, অ্যাকচুয়ালি আমাদের এই সময় কোনো শুভ কাজ হয় না। আষাঢ় মাসে 11 কৃষ্ণপক্ষে শুক্লাপক্ষে একাদশী থেকে শুরু করে একদম কার্তিক মাসে শুক্লাপক্ষে একাদশী, এটা হলো আমাদের মানে এই 4 মাস আমাদের কোনো শুভ কাজ হয় না। তো এই সময় বিয়ে শাদী হয় না। অ্যাকচুয়ালি সেই সময় দেখবেন আমরা বলি আমরা ঘরে এসে গৃহপ্রবেশ ঢুকবো বা গৃহ আরম্ভ করব, এই সময় অনেকগুলো কাজ, কিন্তু এই সময় 4টা মাস কিন্তু আমাদের শুভ কাজ হয় না, যেটা আলোচনা করব আমি। তার জন্য হচ্ছে দেখুন আমাদের এই যে আষাঢ় মাস থেকে যে শুরু হয় একদম মানে কার্তিক মাস পর্যন্ত সব পুজো কিন্তু আমাদের শেষ হয় এই 4টা মাস। তখনকার প্রত্যেকটা দেবতা কিন্তু একটা ভার, যেটা বলেছে প্রথম হচ্ছে হলো আমাদের মানে গুরু পূর্ণিমা চলে আসে, গুরু পূর্ণিমা থেকে শুরু হলো শ্রাবণ মাস ছিল, এই শ্রাবণ মাস 1 মাস দেখবে। তারপর হচ্ছে হলো আমরা শিবের মাস বলি। তারপর হচ্ছে হলো আমাদের গণেশ চলে আসে, গণেশ পূজা 10 দিন দেখবে। তো এইভাবে গণেশ পূজা পরে আসবে আমাদের হলো আপনার জন্মাষ্টমী চলে আসবে, জন্মাষ্টমীর পরে চলে আসবে আমাদের দুর্গাপূজা চলে আসবে, দুর্গাপূজা পরে কালী পূজা পালাবাড়ি। তো এই যে 4 মাস মানে এই 4 মাসটা কিন্তু আমাদের বলা হয় বিষ্ণু নিদ্রার যোগ। এই 4 মাসে কিন্তু আমাদের মেন যে পুজোগুলো হয় কিন্তু দেখবেন আপনি আসে সময়টা থেকে বিষ্ণু পূজা হয় না, না অ্যাকচুয়ালি বলি এই সময় আমাদের কোনো শুভ কর্ম হয় না। তো বিষ্ণু নিদ্রার যোগ, বিষ্ণু শয়ন যোগ বলি আমাদের, আপনি অনলাইনে বা আমার ইউটিউব ভিডিও দেখলে বলবেন, তাতে পাবেন। অনলাইনে দেখবেন, গুগলে মেরে দেখবেন বিষ্ণু নিদ্রা যোগ। তো এই 4 মাস কিন্তু আমাদের সনাতন ধর্ম কিন্তু কোনো বিশেষ মাস মানে আষাঢ় মাসে কার্তিক শুক্লাপক্ষ একাদশী থেকে শুরু করে একদম আমাদের মানে কার্তিক মাসে শুক্লাপক্ষ একাদশী। তো এই জায়গাটা আপনি করবেন। তার মধ্যে আমি একটা কিছু আমি যেটা বলছি, যেটা আলোচনা চলছিল আমাদের, মানে এই যে নবগ্রহ কীভাবে শান্তি করবেন, আমাদের শিবলিঙ্গে কি অর্পণ করলে, কোন দিন কি অর্পণ করলে আপনাদের মানে শুভ হবে। প্রথমত আমাদের বলি নবগ্রহ শান্তি করার জন্য হচ্ছে প্রথম যদি আপনার কাছে চন্দ্র খুব বাজে অবস্থা হচ্ছে, তখন ছেলে মেয়ে খুব উগ্র হয়, কোনো আর মানে চঞ্চল হবে বা অথবা কোনো রকম রাগ জেদ করছে, তখন ভাববেন চন্দ্র খুব খারাপ। এই চন্দ্র তো হয় তখনকার আপনি কি করবেন, আপনি খালি দুধ দিয়ে যে যার প্রচুর রাগ হচ্ছে, ছোট হোক বা হোক, বাড়িতে করবা কোনো মন্দির মানে দুধ দিয়ে যে শিবলিঙ্গে যদি অর্পণ করেন তো দেখবেন আপনার চন্দ্রগ্রহ খুব ভালো হবে। ঠিক আছে, এটা একটা সোমবারে। তো এইভাবে যদি আপনার সোমবার করুন না, যারা চন্দ্র খুব খারাপ, চন্দ্র খারাপ হচ্ছে হলো ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, তারপর হচ্ছে চঞ্চল, প্রচুর রাগ। তো এই জায়গাটা করলে হবে। তো কারো বারবার মানে প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, কোনো মেডিসিনে কোনো কাজ করছে না, তো ভাবেন মঙ্গল গ্রহ খারাপ। তো মঙ্গল গ্রহ খারাপ খালি মধু দিয়ে, খালি কোনো জল কিছু দিয়ে, খালি মধু দিবেন, একটা পিতলের ঘট নেবেন, কোনো তামার ঘট না, বা স্টিলের ঘট নিন, কারণ তামার ঘটে কখনো আমাদের শিবলিঙ্গে কোনো জল ঢালতে হয় না। এখানে আমি থামাবো। আচ্ছা, অনেক মন্দিরে দেখা যায়, আপনি যেরকম বললেন তামার ঘটে কখনো ঢালতে হয় না, এটা শোনা কথা অনেকেই বলে থাকেন, কিন্তু অনেকেই কিন্তু অর্পণ করেন তামার ঘটে। ম্যাক্সিমাম যখন আমাদের বঙ্গাইগাঁও মন্দিরে যে আছে, তো বাড়ি থেকে কোনো কেউ মানে ঘট নিয়ে এসে সব ম্যাক্সিমাম সব তামার ঘট দেখবেন। তো তামার ঘটের সাথে শিবের সাথে কানেকশনটা আমি পরে বলছি না, কারণ এটা অনেকটা হয়ে যায়, তখন কি তামার সাথে আমাদের শিবের যেতে হয়। অ্যাকচুয়ালি অনেক লোকে বলবে এগুলো অন্ধবিশ্বাস কোথা থেকে কথাগুলো আসলো, সে কথাটা আমি বানিয়ে বা আপনি বানিয়ে বলেননি, তো কোথা চলে আসলো, কিছু তো যুক্তি লজিক আছে, কোথা থেকে আসলো। তো তামার ঘটে কখনো শিবে কখনো জল ঢালতে হয় না, সে পিতল ঢালুন। অভিষেকটা তামার ঘটে করতে না, শিবের পুজোয় শোনা যায় যে শিবের পুজোতেও শঙ্খ বাজাতে নেই। তো শিবের পুজো তো আমাদের, তো এই ক্ষেত্রে হচ্ছে যদি কার শত্রু খুব বেশি হচ্ছে, মানে হেলথ খুব খারাপ যাচ্ছে, বারবার ডাক্তার দেখাচ্ছে, কোনো মেডিসিন এখানে কাজ করছে না, তাও খালি মধু দিয়ে, পিতলের ঘট বা অথবা স্টিলের ঘটে দিয়ে খালি মধু দিয়ে শিবকে যদি অর্পণ করুন, সঙ্গে একটা মন্ত্র অবশ্যই জপ করুন, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটা মিনিমাম 108 বার বা 21 বার আপনি জপ করবেন। আর যদি সম্ভব হয়, যদি আপনি বাড়িতে করছেন বা কোনো মন্দিরে করছেন, মানে রুদ্রাক্ষরে 108টা মানে যেটা মালা হয় না, মালাটা যদি 108টা যদি জপ করতে পারেন খুব ভালো হবে। মানে সপ্তাহে একটা করুন বা মাসে একটা করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। সেকেন্ড টাইম যাদের বুধ খুব খারাপ, বুধ হচ্ছে মানে জ্ঞান বুদ্ধি যেটা বলি আমাদের, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন এর যখন চলে আসে, বুধ যদি হয় গোটা মুখ হয় না, গোটা মুখ দিয়ে যদি আপনি যদি শিবে মানে অভিষেক বা অর্পণ করুন যদি, তাহলে দেখবেন বুধ গ্রহ খুব ভালো হয়।
4 নম্বর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো যদি খুব খারাপ হচ্ছে বা ফাইন্যান্সিয়াল বা অর্থের দিক থেকে কোনো ঠিক যাচ্ছে না, সেক্ষেত্রে আমি যদি বলবো চানার ডাল হয় না, যেটা চানার ডাল বলি, চানার ডাল দিয়ে যদি আপনি শিবলিঙ্গ যদি অর্পণ করুন, তা দেখবেন বৃহস্পতি গ্রহ খুব ভালো হবে। তারপর চলে আসে আমাদের শুক্র। শুক্র করবেন একটা পিতলের ঘট নেবেন অথবা স্টিলের ঘট নেবেন, সেখানে আমার জন্য সাদা চন্দন আর হচ্ছে জল মিলিয়ে আপনি কি করবেন, যদি শিবকে যদি অর্পণ করুন, তাহলে আপনার শুক্র খুব পাওয়ারফুলি শুক্র যদি পাওয়ারফুলি হয়, তাহলে আপনি জীবনে কেরিয়ার সাকসেস থেকে ভালো পাবেন। তারপরে আমি চলে আসি হলো শনি গ্রহ। কাজ যদি প্রচণ্ড শনি গ্রহ খারাপ আসে, বারবার বাধা হচ্ছে, তো ছোট্ট একটা যেটা বলছি, প্রথমত সর্ষের তেল অথবা কালো সর্ষের তেল বা কালো সর্ষে দিয়ে যদি শিবে মিলে লিঙ্গে যদি অর্পণ করুন, দেখবেন তাহলে শনি গ্রহ খুব পাওয়ারফুলি হবে। তারপর হচ্ছে হলো আমাদের হচ্ছে রবি গ্রহ হচ্ছে হলো আমাদের হলো মুসুর ডাল, মানে মুসুর ডাল দিয়ে যদি আপনি যদি শিবের মাথা যে অর্পণ করুন না, তা দেখবেন রবি খুব স্ট্রং হবে। তো এই ক্ষেত্রে 7টা গ্রহ আমি বললাম। তারপর রাহু কেতু, যদি রাহু কেতু যদি খুব খারাপ থাকে, তাহলে কাজ করবেন মানে 7 পিস বা 9 পিস অথবা 3 পিস আপনার লবঙ্গ থাকা, মানে ফুল থাকা লবঙ্গ দিয়ে শিব মাথা যে অর্পণ করুন, দেখবেন এই আপনার এই নবগ্রহ শান্তি পাবে। কিন্তু এই যে এইভাবে যে নিয়মগুলো দিয়েছি, আপনি করে দেখুন, 1 মাস করুন, নিজে বুঝতে পারবেন। দেখুন আপনার যা যেটা খারাপ গ্রহ চন্দ্র মঙ্গল যা 9টা গ্রহ খারাপ আছে, তাতে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু একেবারে আমি এবারে তন্ত্রগুরু জ্যোতিষগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর ফোন নাম্বার বলবো, যেটিতে আপনারা বুকিং করতে পারবেন 8638686873 একটি নাম্বার, এবং অপরটি 9435120310। সুতরাং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কারণ 14 তারিখ আগামীকাল উনি শিলিগুড়িতে আছেন এয়ারভিউ হোটেল ইলকাটুর, যেরকম প্রতিবার থাকেন, এবারে 109 নম্বর রুমে আছে এবং 109 নম্বর রুমেই আপনি থাকেন। ম্যাক্সিমাম থাকেন, তো আমার সময় উল্টা হয়, 109 ফার্স্ট ফ্লোরে থাকি। একেবারে ফার্স্ট ফ্লোরে থাকেন। 15 তারিখে জলপাইগুড়িতে রয়েছেন হোটেল রাজমহল। সুতরাং এই হোটেল রাজমহল প্রত্যেকেই চেনেন, ওখানে এসে যাবেন 15ই আগস্টে, একেবারে সমাজপাড়া মোড়ে একেবারে সমাজপাড়া মোড়ে হোটেল রাজমহল। 16 তারিখে আছে আলিপুরদুয়ার এলিট। এই এলিটে আলিপুরদুয়ার একটি বিখ্যাত একটি হোটেল, সেখানে শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীকে পাবেন 16ই আগস্ট। যোগাযোগ করবেন। এবং এই মুহূর্তে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে পারেন 0353246194। তো আমি একটা টোটকা দিয়ে আরম্ভ করি। প্রথমত আমাদের বাস্তু যাদের প্রচুর সমস্যা, অসুখ বিসুখ চলছে, হেলথ ইস্যু চলছে, প্রচুর ডাক্তার দেখাচ্ছে, মেডিসিনের কাজ করছে না বা মেডিসিন কাজ হচ্ছে না। তারপর দেখবেন ব্যবসার মধ্যে কুনজর, লোকে খালি কুনজর খালি লেগে যাচ্ছে। তো ছোট্ট একটা টোটকা দেখবেন খুব পাওয়ারফুল, আমি অনেক ক্লায়েন্টকে দিয়েছি। দেখুন প্রথমত আমি এই টোটকা যে আমি দিয়ে থাকি, প্রথমত আমি আসাম গুয়াহাটি থেকে আসি, স্টোন কখনো দিই না। প্রথমত এই রেমেডি বা টোটকা দিচ্ছি, মোটামুটি আপনি ইউজ করার পর 1 মাস পরে ইউজ করবেন, দেখবেন আপনার 30% 20% ইম্প্রুভমেন্ট পাবেন। তারপর আপনার চেম্বার আসুন। এমন নয় যে আমি টিভিতে প্রোগ্রাম করছি, আমি আসাম তন্ত্র, তাই নয়। প্রথমত ইউজ করবেন, আপনার বাইরের লোক ইউজ করবেন, যখন ডেভেলপ পাচ্ছেন তখন আপনার বাইরের লোককে বলবেন, তারপর আপনার চেম্বার আসুন। তো প্রথমত আমি এই টোটকা দিচ্ছি, বাস্তু দোষ অথবা আপনাদের মানে নজর লাগা অথবা টিপস দিচ্ছি। ফোনটা তারপরে ঠিক আছে, তারপরে আমরা টোটকাটাতে যাচ্ছি। নমস্কার, কে আছেন? হ্যালো, কে আছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, ছেলের ব্যাপারে শুনতে যাচ্ছি। আচ্ছা, ছেলের নাম বলবেন। ছেলের নাম বলবেন। আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন? টিভি সাউন্ডটা মিউট করুন, ফোনটা নিয়ে যাচ্ছে না। হ্যালো, যাই হোক, আমরা শুনতে পাচ্ছি না। পিসিআর বিচ্ছিন্ন করুন লাইনটি। কেন উনি মানে টিভিতে শুনছে, টিভিতে প্রথমত যখন ফোন করে টিভি সাউন্ডটা মিউট করুন, ভালো হয়। তো যেটা আলোচনা চলছে, টোটকা দিচ্ছে, প্রথমত কাজ করবেন, এটা করবেন হচ্ছে মানে একটা নিয়ম করে নেবেন, প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 2 দিন করুন, মঙ্গলবার অথবা শনিবার থেকে শুরু করুন। বেশ। তো একটা ছোট রকম প্রদীপ নয়, এরকম একটা ছোট একটা মাটির এরকম একটা পাত্র নেবেন, মাটির পাত্র, ঠিক আছে? সেখানে হচ্ছে দেখুন অল্প হচ্ছে হলো আপনার হলো মানে সর্ষে দিবেন, সাদা সর্ষে, কিন্তু আমি প্লাস্টিকে দেখাচ্ছি, প্লাস্টিক ঢেলে দিবেন, আর সঙ্গে হচ্ছে আপনার কর্পূর দিবেন।
এই কর্পূর আর সর্ষে এটা প্রথমে জ্বালিয়ে পুড়ে ছাই করবেন। পুড়ে এটা এটা যখন জ্বালাবেন, জ্বালিয়ে পুরো যে ঘর অথবা যেটা বেডরুম আছে বেডরুমে দেখাবেন। সেকেন্ড টাইম হচ্ছে আপনি দোকানে দেখুন বা যে না বিজনেসটা দেখান, দেখে ঈশান কোণ বা অথবা অগ্নিকোণ, বিশেষ করে যদি আপনার যদি বাস্তুর জন্য করুন তাহলে ঈশান কোণ রাখবেন অথবা অগ্নিকোণ হচ্ছে পূর্ব অথবা দক্ষিণ যে কোণটা আছে এই কোণটাকে জ্বালিয়ে সেখানে রেখে দিন। আমি গ্যারান্টি দেবো 7 দিন পর থেকে যদি কারো কোনো হেলথের প্রবলেম বারবার হয়ে আছে, মানে ডাক্তার দেখার মেডিসিন কাজ করছে, আমি 7 দিনে কাজ করবে। তারপর আমাকে এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন কেমন আছেন, অথবা আমাকে ফোন করে জানাতে পারেন, আপনি অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। কিন্তু একেবারে ডেভেলপমেন্টগুলো কত দ্রুত আসে তন্ত্রগুরু জ্যোতিষগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর কাছে, মানুষ একেবারেই হ্যালো পাগলের মতো খোঁজাখুঁজি করে, এটা বলতে চাই। মানে কেউ আছেন, আমি একটু ফোনটা নিয়ে হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলছি সঞ্জিত। আচ্ছা ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের নাম বলুন। অঙ্কুর ঘোষ। ডেট অফ বার্থ? এটা হচ্ছে আপনার হচ্ছে 11/12/2009। 11/12/2009। জন্ম সময় বলুন। জনসভা হচ্ছে আপনার হচ্ছে 4:15। হ্যাঁ 4:15। কখন সেটা, দিনে না রাতে? এটা দুপুরে PM। আচ্ছা 4:15 না? কোথায় জন্ম? কোথায় জন্ম? হ্যাঁ কোন জায়গাতে জন্ম? স্থান? হ্যাঁ স্থান কোথায়, কোথায় জন্ম? জন্ম হচ্ছে শিলিগুড়িতে। কি বার ছিল? বার হচ্ছে আপনার বৃহস্পতিবার। বৃহস্পতিবার না? বৃহস্পতিবার। সঙ্গে থাকুন আপনি। না দেখুন, আপনি বললেন 11 ডিসেম্বর 2009 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রথম হচ্ছে এটা ফ্রাইডে, শুক্রবার হচ্ছে, দা কোথাও ভুল হচ্ছে আপনাকে, ঠিক আছে? এই ডেট অফ বার্থটা ঠিক আছে? হ্যাঁ ডেটা পার্ট ঠিক আছে, সময়টা ঠিক আছে? 11/12/2009। তাহলে আপনার ওটা বৃহস্পতিবার হবে না, ওটা শুক্রবার হবে, ওটা ঠিক করুন। শুক্রবার হচ্ছে দা। হ্যাঁ তাই? হ্যাঁ তো এইভাবে তো আপনি বারটা ঠিক মতো বলুন, নাহলে ওটা কনফিউজ হয়ে থাকবেন। আমি বিচার করব, পরে হচ্ছে না, পরে মিলবেন না, আমার ছেলে এরকম নয়। কোথায় আপনার ছেলের রাশি জানা আছে কি? ছেলে তো রাশি জানা নেই। তো তাহলে 11 ডিসেম্বর 2009 শুক্রবার পড়ছে কিন্তু আপনি, ঠিক আছে? হ্যাঁ। এটা শুক্রবার না নাকি বৃহস্পতিবার আপনার ছেলে জন্ম? এটা বৃহস্পতিবার ছেলে জন্ম। ঠিক আর কোনো একটা হয়তো ভুল হচ্ছে, আমি ঠিক আছে দেখে আমি কল করছি আবার। ওকে ঠিক আছে। একটা কথা বলি, ততগুরু জ্যোতিষগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান হয়তো ভাগ্যক্রমে ফোন পাওয়া যায়, এবং আজ হয়তো কোনো ক্রমে দুবার আপনি পেয়ে গেছিলেন। কিন্তু একটা কথাই বলবো, যারা ফোন করবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো খুব মানে সামনে রেখে। প্রথমত আমাদের যখন আমরা আলোচনা শুরু হয় তখন তো আমাদের ফোনটা কম দেওয়া হয়, পরে 8 ঘন্টা থেকে ফোন মেনলি চলে আসে। দেখুন আপনার চেষ্টা করুন, বলে দিব আমি, না হলে যদি পান, না হলে চেম্বারে আসতে হবে, উনি আগামীকাল দিন রয়েছেন সেখানে, এবং হোয়াটসঅ্যাপেও আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন ওনাকে, উনি নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেবেন। ওনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে। কে আছেন? নমস্কার। আমার হলো আমার মেয়ের জন্য জিজ্ঞাসা করবো। মেয়ের নাম বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হলো মালবাজার থেকে বলছি। আচ্ছা মালবাজার। উনি জলপাইগুড়ি যাচ্ছেন হোটেল রাজমহলে 15 তারিখে। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম যে আমি তো লাইভ দেখছি, তো এখন লাইভে আমি জিজ্ঞাসা করছি। ওকে ধন্যবাদ। বলুন না, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। আচ্ছা 11 অক্টোবর 2007। 11 অক্টোবর 2007। 2007। জন্ম সময় বলুন। জন্ম হলো 8:48 সকাল। কোথায় জন্ম? জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে। কি বার ছিল? বৃহস্পতিবার। তো 11 অক্টোবর 2007 আপনার থার্সডে জন্ম, 8:48 সকাল, তাই তো? হ্যাঁ। জলপাইগুড়ি। প্রথমত আপনি মেয়ে হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হস্তা নক্ষত্র, গণ জানা আছে কি? হ্যালো। না না। গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? নক্ষত্রটা হস্তা নক্ষত্র হচ্ছে। হস্তা নক্ষত্র। তো প্রথমত আপনি মেয়ে যেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে যেটা মেন প্রবলেম যেটা হচ্ছে, লগ্নে দশম স্থান শনি কেতু শুক্র একসাথে বসে আছে, রবি চন্দ্র একসাথে খুব ভালো যোগ আছে, বুধ। কিন্তু যাদের লগ্ন 4 নম্বর ঘরে রাহু বসে আছে, অ্যাকচুয়ালি 2007 জন্ম, এখন তাহলে বয়স চলছে আপনার
16+ চলছে, তাই তো 16 বছর খুব এডুকেশনের ক্ষেত্রে খুব একটা অলস্য অথবা লেজিনেস ভাব থাকবে কিন্তু, হ্যাঁ করবো করছি যাচ্ছি ভাব থাকবে কিন্তু একটা, তাই অলস্য টাইপ, তাই আলসি, তাই হয় কি না ও পড়াশোনার ক্ষেত্রে আলস্য ভাব মেনলি হয়তো কোনো কাজের কথা বললাম। আমি বলছি ও হ্যাঁ যেটা বলছি একটা অলস্য যাবো যাচ্ছি করছি, আমি বলি না খালি এডুকেশনের ক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রে একটা অলস্য ভাব লেজিনেস ভাব থাকবে, বলে বলে করতে হয়, বলে এবার ঠেলে কাজ করাতে হবে। তো আপনার মেয়ে যেটা ভালো আছে লগ্নে একাদশে রবিচন্দ্র খুব ভালো রাজযোগ বসে আছে, তো এডুকেশন জায়গাটা কিন্তু আমাদের এই হরোস্কোপ হিসেবে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু না ও যেটা কোয়ালিটি বা যেটা হার্ডওয়ার্ক বা যেটা ও চাচ্ছে সেটা হচ্ছে না কিন্তু, ঠিক আছে। তো এই জায়গাটা মেন প্রবলেম হচ্ছে ওর বুধ খুব ভালো পজিশনে বসে আছে, বৃহস্পতি লগ্ন দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি খুব পাওয়ারফুলি বসে আছে, রবিচন্দ্র একসাথে বসে আছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে লগ্নের দশম স্থান, যেখান থেকে বলি আমরা হাই এডুকেশন বলি, ঠিক আছে। ও হাই এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তার ও যতটা কষ্ট করে মানে আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু হবে, ঠিক আছে। তো শনি কেতু আর শুক্র যে কালেকশনে যেটা আছে না লগ্নে, যেটা রবির ঘরে এই জায়গাটা কিন্তু অল্প ইমব্যালেন্স হবে কিন্তু, হ্যাঁ। আর সেকেন্ড টাইম হচ্ছে মানে লগ্নে অষ্টম মাঙ্গলিক যোগ একটা যোগ আছে, সেটা প্রেম ভালোবাসার জন্য তার এডুকেশন ক্ষেত্রে কিন্তু একটা ইমব্যালেন্স চলে আসবে কিন্তু। হরোস্কোপটা কিন্তু এত খারাপ নয়, ভালো হরোস্কোপ, কিন্তু এই জায়গাটা যদি ঠিক করতে পারেন দেন ও সাকসেসফুল পাবে কিন্তু, ভালো হরোস্কোপ, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তো ও কোন লাইন নিয়ে পড়াশোনা করলে পরে, এমনি তো সায়েন্স নিয়েই পড়ছে, ঠিক আছে, তো হ্যাঁ তো কোন লাইন নিয়ে গেলে পরে ও সাকসেস আসবে? দেখুন সায়েন্স নিয়ে পড়ছে, দেখো সায়েন্স হতে হলে আমাদের শনি খুব পাওয়ারফুলি হয় বা কেতু যে ডিস্টার্ব আছে, এই জায়গাটা কিন্তু অল্প প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা কাজ করুন না, আমি আমরা এই জায়গাটা আমার ডিটেলস আমার বলতো আপনার আমার কাজ করে, আমরা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থটা মেসেজ করি, আমি এই 2-1 মিনিটের জন্য একটা মেয়ে কেরিয়ার এডুকেশন বলবো এই লাইনের উপরে, সেটা বলতে চাই না আমি, ঠিক আছে। তো এই জায়গাটা বলুন, আমি বলবো না সে মেয়ে ডক্টর ভালো হবে, কিন্তু সে 2-1 মিনিটের বিচারে একটা মেয়ে একটা লাইফ টাইমে একটা ডিসিশন নেওয়া যায় না, ঠিক আছে। তো এই জায়গাটা প্রপারলি আপনি কাজ করে হোয়াটসঅ্যাপের নম্বর মেসেজ করুন, দেন আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি মেসেজ করে রাখুন হোয়াটসঅ্যাপে, উনি রাত্রি 10টার পর দেখুন একদম উত্তর দিয়ে দেবেন, কারণ প্রচুর হোয়াটসঅ্যাপ আসে ওনার কাছে। এটাই দেখুন এই হরোস্কোপ ভালো স্কোপ, ঠিক আছে। পরে অ্যাকচুয়ালি কি একটা মেয়ে কোন লাইন নিয়ে পড়বে সে 1-2 মিনিটে বিচার করতে বিশাল ব্যাপার, ওর লাইভ নিয়ে কথা। তো এইসব ক্ষেত্রে যদি কোশ্চেন থাকে আমাকে যে কয়েই থাকে, তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি দেন আমি এটা অনেকটাই বিচার পদ্ধতিটা অনেক কোন লাইভ নিয়ে কথা না, সাদের ছোট্ট কথা নয়, এই লাইনে পড়ে বলে দিলেন না ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ভালো হবে বা ডক্টর লাইন ভালো হবে, এই তো লাইভ নয়, এই জায়গাগুলি দেখা যাচ্ছে। সুতরাং একেবারে স্যাঙ্গুইন না হলে সেটি কখনোই তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী বলেন না তো বলেনই না, কারণ তিনি যেটা বলেন সেটা একেবারেই বাকসিদ্ধ, সেটা হবেই হবে, সেটি উনি বলেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ যেটা পঙ্কজ মন্ডল বলছি। কোথা থেকে বলছেন আপনি পঙ্কজ? আপনি কোথা থেকে বলছেন? বাতাসি থেকে বলছেন, কিন্তু খুব ভালো কথা, আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, টিভির ভলিউমটাকে একেবারে শূন্য করে দিন, খালি টেলিফোনে কথা বলুন। আমি বললাম আপনি বাড়িয়ে দিলেন। হ্যাঁ করে দিয়েছি, একেবারেই আমি এখনো শুনতে পাচ্ছি, আপনি একেবারে কমিয়ে দিন, সাউন্ডটা কমিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, এবার বলুন, ডেট অফ বার্থ বলুন। 3-5-1993। 3-5-1993। জন্ম সময় বলুন। সময়টা হচ্ছে মোটামুটি 8টা, একদম তো শিওর বলতে পারে না, মানে সকাল 8টা না কথা 8টা। এটা কার ডেট অফ বার্থ? আমার। আচ্ছা, সকাল 8টা নাকি রাত 8টা? সকাল 8টা। হ্যাঁ সকাল 8টা। জন্মস্থান কোথায়? বাতাসি। কি বার ছিল আপনার? সোমবার। 3rd May 1993, ঠিক আছে। 30+ চলছে, মিথুন লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, গণ হচ্ছে নরগণ। জানা আছে এগুলো? না এগুলো তো জানা নেই, এমনি কন্যা রাশিটা ওটা জানা ছিল। ঠিক আছে। প্রথমত লগ্নে দশমপতি মানে একাদশপতি ষষ্ঠপতি মঙ্গল হচ্ছে নিচস্থ, চন্দ্র বৃহস্পতি রাজযোগ বসে আছে,
লগ্নের ষষ্ঠ স্থান, যেখানে বললে আমরা কর্মস্থান ওয়ার্ক প্লেসে যেটা বলি আমরা, কেন আপনার বৈশাখ মাসে জন্ম, রবি হচ্ছে তুঙ্গি, তৃতীয় পতি রবি তুঙ্গি, রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, কিন্তু বাট যেটা মেন হচ্ছে হলো আপনার কেরিয়ার যেটা বলতে চাচ্ছি সেটাই কিন্তু প্রচন্ড কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। কেন লগ্নের ষষ্ঠ স্থানে রাহু, রাহু হচ্ছে আপনার নিচস্থ মানে ডেড প্ল্যানেট। দেখুন আপনার হরস্কোপটা খুব ভালো বলবো আমি, কেন ভাগ্যপতি শনি, শনি নিজে ঘরে বসে আছে, তারপর লগ্ন পঞ্চমপতি শুক্র তুঙ্গি, কিন্তু বাট মেন হচ্ছে আপনি এডুকেশন বা সবই ঠিক ছিল, তো বাট যখন থেকে কেরিয়ার যখন আপনি চেষ্টা করে যাচ্ছেন কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সে সঠিক জায়গা বা আপনার যেটা গোল বা যে ড্রিম আছে আজ পর্যন্ত আপনি পৌঁছাতে পারেননি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে দেন হচ্ছে রাহুর জন্য হচ্ছে, রাহু যদি ষষ্ঠ স্থানে থাকে, রাহু হচ্ছে আপনার হলো লাইফে আপনার হলো হঠাৎ করে মানে লাইফে আপনাকে ডিস্টার্বেন্স করবে, যে ভালো যাচ্ছে 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 হঠাৎ করে একটা কোনো রকম প্রবলেম ফেস করতে হলো, তো এই রাহুর জন্য কিন্তু আপনার লাইফটা বা কেরিয়ারটা ইমব্যালেন্স হয়ে আছে, বুঝতে পারছেন। তো এই জায়গাটা প্রথমে রেমেডি করুন, দেন এই হরস্কোপ ভালো হরস্কোপ আপনি সাকসেসফুল পাবেন, ঠিক আছে। বলুন, কিছু বলবেন আর কিছু মানে হ্যাঁ জানতে চাচ্ছিলাম যে ব্যবসা করতে চাই, তো মানে কোনো না কোনো বাধা চলে আসে। আমি তো বললাম কর্মস্থানটা খুব বাজে অবস্থা, রবি বলে দিয়েছেন, রাহু বসে আছে ষষ্ঠ স্থান। রাহু মানে হচ্ছে আপনার মানে মানে কেরিয়ার যেটা বলি আমরা, ব্যবসা করুন বা চাকরি করুন বা প্রাইভেট সেক্টর করুন, যাই করুন, দেন সেখানে সাকসেসফুল পাচ্ছেন। রাহু বসে আছে নিচস্থ, ষষ্ঠ স্থানে রাহু নিচস্থ মানে আপনার হলো হঠাৎ করে, যেটা আমি বললাম আপনি বললেন মানে ভালো চলছে প্ল্যানিং খুব ভালো চলছে মানে মানে হঠাৎ করে আপনার সব প্ল্যানিং চেঞ্জ হলো, অথবা বিজনেস ক্ষেত্রে প্রচুর বাধা চলে আসলো। এই জায়গাটা ঠিক করুন, দেন আপনি সাকসেসফুল পাবেন, ঠিক আছে। ওকে, একবার অ্যাড্রেস বলি। উনি আগামীকাল শিলিগুড়িতে থাকছেন, যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই এয়ার ভিউ হোটেল, হিলকাট রোড শিলিগুড়িতে 109 নম্বর রুমে ওনার সাথে যোগাযোগ করতে হবে। এবং জলপাইগুড়িতে যাচ্ছেন উনি 15 তারিখে, যেরকম প্রতি মাসে যান হোটেল রাজমহলে, উনি থাকবেন 16 তারিখে, 16ই আগস্ট, এগুলো সব আগস্ট মাসের বলছি, এই মাসে। এবং 16ই আগস্ট আলিপুরদুয়ারে এলিট হোটেল এলিটে 8486238219 এই একটি নাম্বার, আরও একবার বলি 8486238219 একটি নাম্বার, অপরটা 8638686873 এই নাম্বারে ফোন করতে হবে। ইউটিউব চ্যানেল রয়েছে, তন্ত্রগুরু জ্যোতিষগুরু শ্রী দিব্য জ্যোতিষশাস্ত্রী ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানেও কিন্তু যাবতীয় আপনারা টোটকাগুলো দেখতে পাবেন, টোটকাগুলো দেখতে হবে। আমার যেটা পেজে না চলে জ্যোতিষগুরু দিব্য শাস্ত্রী, যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা জ্যোতিষগুরু দিব্য শাস্ত্রী, সেখানে আমাদের প্রচুর টোটকা পাবেন। কালসর্প থেকে শনি শাস্ত্রের থেকে টোটকা পাবেন, ব্যবসার থেকে টোটকা পাবেন। যেগুলো টোটকা আমি দিচ্ছি এগুলো টোটকা হচ্ছে আমার মা কামাখ্যা মা আশীর্বাদে, যেগুলো ক্লায়েন্ট বা আপনারা পেয়ে ভালো হয়েছেন সেই সব টোটকা আমি সেখানে দিচ্ছি। একেবারে এই টোটকাগুলো প্রয়োগ করা, প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা এবং সেগুলির ফল পেয়েই কিন্তু বলছেন। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। বেশ, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমার হাজবেন্ডের বিষয়ে। আচ্ছা, নাম বলুন হাজবেন্ডের। অনিরুদ্ধ ঘোষ। অনিরুদ্ধ। ডেট অফ বার্থ বলুন ওনার। ডেট অফ বার্থ হচ্ছে 26 সেপ্টেম্বর 1970। 1970। তো জন্ম সময়টা বলুন। সময়টা সকাল 6টার মধ্যে। 6টার মধ্যে মানে নট জেনুইন। আচ্ছা, এটা 6টার সময়, এটা আপনি একটা আইডিয়া করে বলছেন, এটা সকাল 6টা। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আইডিয়া করে বলছি, কারণ এটা তো হাজবেন্ডের টাইমটা মানে ভোরবেলায় হচ্ছে, এটাই জানি। এই জন্য কি বার ছিল, কোথায় জন্মস্থান? সেটা জন্মস্থান মেখলিগঞ্জ। মেখলিগঞ্জ। কি বার ছিল? বার ছিল হচ্ছে শনিবার। ঠিক আছে, শনিবার। 26/1/1970 শনিবার। 26 সেপ্টেম্বর সেটা বলছি 1970 শনিবার সকাল 6টা আনুমানিক বলছেন। কন্যা লগ্ন, কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, জানা আছে এগুলো? না, আমার তো ওই রাশিফলটা জানা নেই। রাক্ষস গ্রহ হচ্ছে ওনার ডেট অফ বার্থ, যেটা আপনি ডেট দিয়েছেন। প্রথম হচ্ছে ওনার যেটা হচ্ছে লগ্নে অষ্টমে হচ্ছে ষষ্ঠপতি পঞ্চমপতি শনি হচ্ছে নিচস্থ হচ্ছে বৃহস্পতি শুক্র একত্র বসে, দেবগুরু আর দৈত্যগুরু মানে লগ্নের দ্বিতীয় স্থান মানে হচ্ছে ধনস্থানে বসে আছে। যদি ধনস্থানে যদি বৃহস্পতি শুক্র বসে থাকে তাহলে দেখবেন কর্ম অনুযায়ী
বা উনি যে হার্ড ওয়ার্ক বা যেটা করবে তার ফিডব্যাকটা কম পাবে, সবসময় কম পাবে, কিন্তু অ্যাকর্ডিং টু তার কর্ম অনুযায়ী, কর্ম অনুযায়ী যেটা উনি যেটা হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে, তার থেকে কিন্তু সবসময় উনি কিন্তু ফল কম পাবে, আশার তুলনায় ফল কম পাবে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে বলছি, কর্মস্থান থেকে বলছি, বৃহস্পতি শুক্র কম্বিনেশন হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে, আর্থিক দিক থেকে প্রবলেম থাকবে, আর হচ্ছে হলো লগ্নে শনি, যদি অষ্টমে শনি থাকে হেলথের জন্য প্রবলেম থাকবে, আর বিশেষ করে কর্মস্থানে লগ্নে ষষ্ঠে রাহু বসে আছে, ষষ্ঠে রাহু বসে থাকা মানে হচ্ছে শত্রুটা ওয়ার্ক প্লেসে, কর্মস্থানে এনিমি মানে শত্রু বোধ প্রচন্ড থাকবে কিন্তু। তো 2017 থেকে কোনো কর্মস্থান নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি? কর্মস্থানে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে আর্থিক দিক দিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে। সেটাই তো বললাম, কর্মস্থান তো প্রবলেম, আর্থিক তো প্রবলেম এমনি চলে আসবে। তো আলটিমেটলি আমি কি বললাম, কর্মস্থান আর্থিক ফাইন্যান্সিয়াল বললাম না, তো ফাইন্যান্সিয়াল মানে কি হচ্ছে, মানে আর্থিক দিক থেকে বলছেন, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে আর্থিক, ঠিক আছে। তো বললামই আপনাকে, কিন্তু 2017 থেকে ওনার প্রবলেম শুরু হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু ওনারা প্রথমে রেমিকে, শনি হচ্ছে নিচস্থ হচ্ছে লগ্নে দ্বাদশে বসে আছে, বুধ কেতু মঙ্গল ষষ্ঠে রাহু, আর লগ্নে ধনস্থান, যেটা লগ্নে ধনস্থানে যেখান থেকে বলে আপনার ফাইন্যান্সিয়াল বা আর্থিক যেটা বলি, সেখানে বসে আছে বৃহস্পতি আর শুক্র। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্যগুরু। সেই জায়গাটা কিন্তু কর্মস্থান যদি ভালো হয় তাহলে আর্থিক ভালো হবে, তা কর্মস্থান যদি খারাপ হয় তাহলে আর্থিক খারাপ হবে। তাই জন্য বললাম ওনার কিন্তু কর্মস্থানে ভালো যাচ্ছে না, ঠিক আছে। তো সেটাই আপনি বললেন, প্রথমত এই জায়গাটায় আপনাকে রেমেডি বা প্রতিকার করতে হবে, ঠিক আছে। আমি ছোট ছোট টোটকা দিচ্ছি, এগুলো করুন, অথবা যদি ভালো লাগে আমি 15 তারিখ জলপাইগুড়ি যাচ্ছি, ঠিক আছে। শুনুন, একটা কথা বলছি, যে আপনি কি হাত দেখেন না ওই টাইম দেখেন? আমি সবই দেখি, হাত দেখুন বা কুষ্টি যা আছে আপনার, ঠিক আছে। না, কারণ ওনার টাইমটা তো আমি সঠিক বলতে পারলাম না, হাত দেখলে তাহলে সঠিকটা তাও জানা যাবে। ঠিক আছে, একই হবে, বিচার একই হবে। কেন দেখুন, খালি টাইমে হচ্ছে লগ্নে নিয়ে হচ্ছে, তো লগ্ন বাদ দিয়ে যা যেগুলো গ্রহ বা প্ল্যানেট যেখানে বসে আছে না, ঠিক আছে, ও কাজই একই করবে। কেন লগ্নে মানে শুক্র বৃহস্পতি কম্বিনেশন, এটা খুব বাজে কম্বিনেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, উনি 15ই আগস্ট টোটকা আমি বলছি, আমি দেখুন আমি বলছি, দেখতে থাকুন, ঠিক আছে। 15ই আগস্ট জলপাইগুড়িতে যাচ্ছেন হোটেল রাজমহল, এটা সমাজপাড়া মোড়ে। একটা টোটকা দিই, যারা বিজনেস করছে বারবার বলছে, আমি একটা টোটকা দিচ্ছি, ধন্যবাদ। তো এই টোটকাটা যদি করুন আপনি ভালো ফল পাবেন। যদি কোনো ব্যবসা করতে যাচ্ছেন অথবা কোনো রকম আপনি ব্যবসা ক্ষেত্রে বলতে যাচ্ছি আমি, এই পূর্ণিমা হচ্ছে হলো আপনি হলো নেক্সট সোমবার 19 তারিখ, সেটা আমার রাখি আর রক্ষাবন্ধন আছে, তো এখানে কাজ করবেন। প্রথমত লাল কাপড় নেবেন একটা, ঠিক আছে, যে যার ব্যবসা বা অথবা ফাইন্যান্সিয়াল প্রবলেম যার সার্ভিস করছে তারাও এই কাজ করতে পারবে। প্রথমত লাল কাপড় নেবেন একটা, লাল কাপড়ে প্রথমত হলুদের গাঁট নেবেন, গাঁট 3 পিস, আমি 1 পিস দিয়ে 3 পিস নেবেন, দেখাচ্ছি 3 পিস গাঁট নেবেন। সুপারি নেবেন, সেখানে আপনি সিঁদুরে ফোঁটা লাগাবেন, ঠিক হলুদের মতো লাগাবেন। একটা এলাচ নেবেন, আর হচ্ছে হলো লবঙ্গ নেবেন, আর হচ্ছে 1 টাকা কয়েন্স দেবেন একটা, সব একত্র করে পূর্ণিমার দিন নেক্সট সোমবার দিন করবেন। পূজার সময় ওং গাং গণেশাই নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করে, মানে গণেশকে পুজো করে, আপনার যা মনস্কামনা আছে পুজো করে আপনাকে এটা ক্যাশ বাক্সে রাখবেন, ক্যাশ রেখে দিবেন। দেখবেন মোটামুটি আপনি 1 মাস পর থেকে আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে ভালো থাকবেন। তো যখনই আমার টোটকাগুলো করবেন, একটা আমি যেটা বলছি সবসময় মনে রাখবেন, যেটা আমরা ম্যাক্সিমাম আজকাল জেনারেশন করে থাকি, মানে টোটকা করছে ফোনে কার সাথে কথা বলছি। যখন টোটকা করবেন সবসময় মনে থাকবে আপনি যে ঘরের রুমে থাকছেন টোটকা, সে আপনি একা থাকবেন, কোনো পার্সন থাকবে না, ফোন ইউজ করবেন না। কেন 5 মিনিট বা 10-15 মিনিট লাগবে এই টোটকা করতে, তারপরে আপনার ফোন ইউজ করুন অথবা কার সাথে কথা বলুন। দেখবো আমি এই টোটকা করার পর থেকে 1 মাসের মধ্যে আপনার কর্মস্থান, বিজনেস হোক, যাই হোক, নিজের ডেভেলপ নিজে বুঝতে পারবেন। কিন্তু আপনি ব্যবসার কথা বললেন, এটার সম্বন্ধীয় যে আলোচনা আসে সাধারণভাবে বহু মানুষের দেখবেন এই মুহূর্তে যারা দেখছেন আমাদের সাথে, আপনারা কেউ ফোন করে বলছেন যে আপনাদের স্বামীর ব্যবসা ভালো না বা আপনার নিজের ব্যবসা ভালো চলছে না, সেই জায়গাটা থেকে কোনো উন্নতি করা যায় নাকি, সেরকম বহু টোটকা কিন্তু তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর কাছে রয়েছে।
শুধু যোগাযোগ করতে হবে এবং সেগুলো নিয়ে নিতে হবে। কেউ আছেন? নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? লোকসান হয়েছিল। কে বলছেন, নাম বলুন। চন্দনা চক্রবর্তী। কার বিষয়ে জানবেন? চন্দনা চক্রবর্তী বলছি, লোকসান হয়েছিল। টিভি সাউন্ডটা কার বিষয়ে জানবেন? ছেলের নাম বলুন, যার বিষয়ে জানবেন তার নাম বলবেন। আমার ছেলে পিসিআর, পিসিআর কে বলুন। চিন্ময় চক্রবর্তী। চিন্ময় চক্রবর্তী বোধহয় এর আগের দিনও একটু বলেছিলেন। দেখি না কি বলে। হ্যাঁ বলুন। টিভি সাউন্ডটা মিউট করুন না, অল্প তাহলে শোনা যায়, ভালো করে যাবে, নাহলে কেটে যাবে লাইনটা, কিন্তু কেটে দিলে হবে। পিসিআর, এটা লাইনটা কেটে দিন। টিভি সাউন্ডটা মিউট করছে না, আমরা নিতে পারছি না এই ফোনটি, কারণ আপনি অনেকবার বলছেন। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন এবং অবশ্যই এই সম্বন্ধীয় আপনার কোনো প্রশ্ন থাকলে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে রাত 10টার তো বারবার অনুরোধ করছি আপনারা ফোন করবেন, আপনার টিভি সাউন্ডটা মিউট করে সাউন্ড কমিয়ে আমার সাথে ফোন যোগাযোগ করুন, সব উত্তর দিচ্ছি। কারণ আপনার টিভি শুনে আপনি কথা বলছেন, ফিডব্যাক চলে আসছে, তো হচ্ছে না একেবারেই। এবং শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান মানে ফোনের ঝড়, একদম একেবারে বলা যায়। আমরা যে এখানে বসে আছি আমরা শুনতে পাচ্ছি সে ফোনগুলো আসছে সমানে, কিন্তু আপনারা যে ফোন পান সেটা ব্যবহার করুন, সদ্ব্যবহার করুন। এই যে সুযোগটা পাচ্ছেন ওনার সাথে কথা বলার, সেটা সদ্ব্যবহার করুন, কারণ এটাতে আপনারাই উপকৃত হবেন। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, রুমা বোস বলছি। কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ হচ্ছে 16/2/1977। 16/2/1977। জন্ম সময়টা বলবেন। 77 না? হ্যাঁ 77। জন্ম সময় বলুন। হ্যালো, জন্ম সময়টা বলতে হয়, পরপর যেগুলো বলতে হয়। জন্ম সময় রাত 10টা। রাত 10টা। কলকাতা মল্লিকপুর। কলকাতায়? হ্যাঁ, কলকাতা মল্লিকপুর। আচ্ছা, কি বার ছিল বলুন? বুধবার। বুধবার। বুধবার না? বুধবার, হ্যাঁ। সঙ্গে থাকুন। 16 ফেব্রুয়ারি 1977, তাই না? তো তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ, জানা আছে এগুলো? হ্যাঁ জানা। তো মকর রাশি মানে শনি সাহায্যে লাস্ট ফেজ চলছে, তো আর সেকেন্ড টাইম শনি এখনো বকরি চলছে, মানে 30 জুন থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বকরি চলবে, ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত। তো এই হরস্কোপ কার হরস্কোপ বলুন তো? এটা আমার। আপনার হরস্কোপ, ঠিক আছে। তো প্রথমত লগ্নে রাহু বসে আছে, লগ্নে সপ্তমে বসে আছে বৃহস্পতি, কেতু, আংশিক কালসর্প যোগ আছে। তো শনি সাহায্যে চলছে, শুক্র তুঙ্গি খুব ভালো। প্রথমত আপনি এই কালসর্প যোগ যাদের থাকে, বিশেষ করে লগ্নে রাহু থাকা মানে হেলথ নিয়ে অল্প সাবধান ও কেয়ারফুল থাকবেন, হেলথ নিয়ে প্রবলেম থাকবে কিন্তু, ঠিক আছে। তো বিশেষ করে পার্ট অফ দ্য লোয়ার পোর্শন মানে জয়েন্ট পেন অথবা কোমরে ব্যথা এসব কিন্তু থাকবে কিন্তু আপনি। তো এই জায়গাটা কিন্তু আপনি মেন সমস্যা হবে, ঠিক আছে। সেকেন্ড টাইম হচ্ছে আপনি রাশির সাপেক্ষে মাঙ্গলিক, লগ্নের সাপেক্ষেও মাঙ্গলিক। রাশিতে 4 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, প্লাস হচ্ছে লগ্ন থেকে 4 নম্বর ঘরে। বিয়ে হয়েছে কি আপনার? না, বিয়ে হয়েছিল কিন্তু এখন আলাদা আছে। বুঝতে পারছি, তাই জন্য কোশ্চেন করলাম। এই জায়গাটা কিন্তু আপনার ডবল মাঙ্গলিক যোগ আছে, লগ্নে সপ্তমে বৃহস্পতি, কেতু, এই জায়গাটা কিন্তু আপনার কিন্তু মানে বিয়ে বা হাজবেন্ড যে জায়গাটা আছে তো শুভ নয় কিন্তু, হ্যাঁ। তো এই জায়গাটা হচ্ছে মেন আপনি ইমব্যালেন্স চলে আসছে। সেকেন্ড টাইম হচ্ছে আপনি কেরিয়ারে বা আপনি মেন্টালিটির ক্ষেত্রে বা ডিপ্রেশন থাকবে, মানে আপনার না লাইফটা না কোথায় যেন একটা হ্যাং হয়ে আছে, মানে কিছু বুঝে পাচ্ছেন না, কোথায় মানে কি করবেন না কি করতে চাচ্ছেন নিজে বুঝে পাচ্ছেন না। কিন্তু অলমোস্ট আপনার মানে 77-এর জন্ম, 46 প্লাস চলছে আপনার। তো লাইফটা হ্যাং হয়ে গেছে, না ঘরকা না ঘাটকা যেটা বলি আপনার লাইফটা, হ্যাঁ। তো এই জায়গাটা কিন্তু আপনার মেন প্রবলেম, এই জায়গাটা ঠিক করুন। কেন আপনার প্রথমত শুক্র তুঙ্গি, মানে প্রচুর লাইফে একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল, আমি এই করব, ওই প্রচুর ড্রিম ছিল, ঠিক আছে। সব ড্রিমটা না আপনি একদম না কোথায় যে চলে গেলো আপনি নিজে জানেন না, ঠিক আছে। তো এই জায়গাটায় প্রথমে আপনি রেমেডি করুন, নাহলে কিন্তু কামিং দিন যেটা আসছে আগামী দিন কিন্তু আপনার কিন্তু আরও কষ্টকর অথবা মানে অল্প প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। উনি জলপাইগুড়ি যাচ্ছেন তো? বলুন, কিছু বলবেন? আর 15ই আগস্ট কিছু বলবেন কি আপনি? আর
আমি এখন ওই মানে হেলথ ইস্যুটা নিয়েই আমি করেছি। আমি তো বললাম আমি এখানে জব করি, বলেছেন আমি তো বললাম আপনাকে না হেলথ ইস্যুর জন্য হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে। আমি তো বললাম লোয়ার পোর্শনে প্রবলেম হচ্ছে কি আপনার লোয়ার পোর্শনে? হ্যাঁ, আমার কিছুদিন আগে অ্যাপেন্ডিক্স অপারেশন করেছি। বললাম তো লোয়ার পোর্শনে প্রবলেম। ঠিক আছে, চলুন আপনার কাজ করুন। আপনি এখন কোথায় থাকেন? জলপাইগুড়িতে? জলপাইগুড়ি। তো আমি 15 আগস্টে যাচ্ছি, পরশুদিন যাচ্ছি আমি। হ্যাঁ, হোটেল ঠিক আছে, যদি পসিবল হয় দিনকে মানে অফিসে মানে চাকরি সার্ভিস করছে বন্ধ আছে, যদি পসিবল চলে আসুন। ঠিক আছে, কিন্তু একটা রিকোয়েস্ট, ফোন করে নেবেন হ্যাঁ আগে, মানে আজকে থেকে অ্যাপয়েন্টমেন্ট চলছে তো। ওকে, কারণ নাম অলরেডি ভালো লাগলো, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। অনেকগুলো নাম হয়ে গেছে, কারণ 15ই আগস্ট জলপাইগুড়িতে হিউজ, একটু শুনে নেবেন ফোন করে, হিউজ নাম জমা পড়েছে। হোটেল রাজমহলে উনি যাচ্ছেন 15ই আগস্ট। আগামীকালের জন্য কিন্তু শিলিগুড়িতে প্রচুর নাম পড়েছে। ইয়ারভি হোটেল, হিলকাট রোড, শিলিগুড়িতে যোগাযোগ করবেন এবং ফোন করে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে নেবেন। কোন সময়টিতে আপনাদের যেতে হবে সেটি বলেই দেবে। বেকার চেম্বারে গিয়ে বসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবেন, পর তারা হলো দেখুন। প্রথমত আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলে কি হবে, সময় নিয়ে টাইমটা বলবো, আপনি এই সময় আসুন একবার। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি রাজীব রায়, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। বেশ, ছেলের নাম বলুন। পরম রায়। বলেন। পরম রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2020 21শে মার্চ রাত্রি 9:20। 21শে শনিবার। 2020 রাত্রি 9:20। হ্যাঁ, রাত্রি 9:20, 21শে মার্চ। 21শে মার্চ রাত্রি 9:20 শনিবার। শনিবার। বেশ, খুবই ছোট। ঠিক আছে, একদম 4 বছর, কি দেখবেন? 4+। হুম। দেখুন খুবই ছোট। হ্যালো? হ্যাঁ বলুন। প্রথমত আপনি 4 যেটাই বছর। বলবো, ছেলে হচ্ছে কুম্ভ রাশি, তো তুলা লগ্ন হচ্ছে। প্রথমত এই জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো শনি রাশিতে চলছে, মেন সময় চলছে, তো মানে 2.5 বছর এখানে, 2.5 বছর এখানে, আর 2.5 বছর এখানে। আর বিশেষ করে শনি মাথায় বসে আছে, বক্রিভাবে চলে আসে। তো এক্ষেত্রে বলবো আপনার ছেলেকে অল্প হেলথের জন্য খুব কেয়ারফুল রাখবেন, কারণ ঠান্ডা রিলেটেড প্রবলেম, সর্দি কাশি লেগে থাকবে। আর বিশেষ করে মাতৃস্থান মানে আপনার ওয়াইফেরও শরীরটা ভালো যাবে না। হ্যাঁ, এবার এই ছোট আছে, আর কি জানা আছে, হেলথ তো মেন। এখন তো খেলার বয়স, কি খেলবে আর কি করবে আর, তাই নয়? বলুন। আর পড়াশোনাতে মানে পড়াতে যদি একটু আগ্রহ আছে, মানে লেখাতে তো একদম আগ্রহ নেই। বাচ্চা ছেলে, এত কেন পয়সা দিচ্ছেন? ছোট বাচ্চা ছেলে, একদম এখন খেলার বয়স, পড়াশোনার বয়স না। তো এই সময় কি এত চাপ দিলে হবে? তাই না, সে তো দেবই না। পড়াশোনার জীবন অনেক বাকি আছে, আরো আগামী 24 বছর মতো পড়াশোনা করবে। আচ্ছা, ওর কি কোনো রাহু টাহুর দোষ আছে? ওই যে শনিবারে জন্ম, রাত 9টা। দেখুন, রাহু ঠাউ তো কোনো প্ল্যানেট হয় না, আমার রাহু হয় আমাদের। ঠিক আছে, রাত 9:20 জন্ম, খালি আপনার ছেলে না। ঠিক আছে, তো জন্ম রাহু কোথাও সেটা প্ল্যানেট আছে, তা কুষ্টি হবে। এখন তো ছোট বাচ্চা ছেলে আছে, ওকে খালি হেলথটা থাকুন, বাস যেভাবে পড়াশোনা করুন। আর ঠিক আছে, ঠিক আছে। আর হ্যালো, বলুন। বলছি যে মানে আমার বর্তমান, আমার নিজের সম্পর্কে বলছি, যদিও ছেলেকে দিয়ে নিজেকে বিচার করা যায় না, আমার একটু আর্থিক সংকট চলে বর্তমান। আগে যেভাবে আমার সচ্ছলতা ছিল, সেটা কি আমার কোনো প্রবলেম নিজস্ব? না না, সেটাকে আপনাকে দেখতে হবে না। আপনি কোথা থেকে বলছেন দাদা? দাদা আপনি কোথা থেকে বলছেন? তো আমি বলছি এই খড়িবাড়ি সাইড থেকে। খড়িবাড়ি। দেখুন, আপনার কাজ করুন, মানে আপনার ডেট অফ বার্থ লাগবে অথবা আপনার হাত লাগবে। যদি আগামীকাল আমি শিলিগুড়ি আছি, যদি আপনি আসতে পারেন, যদি পসিবল আসতে পারুন, নাহলে আপনার ডেট অফ বার্থটা হোয়াটসঅ্যাপ করুন। ঠিক আছে, ডেট অফ বার্থটা হোয়াটসঅ্যাপ করে রাখুন, উনি রাত্রি 10টার পরে ওগুলো জবাব দেন। 14 তারিখ। সমস্যা নেই না? বাচ্চা ছেলে, আপনি বললাম তো, খালি 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 হেলথের প্রবলেম থাকবে, বাস। ঠিক চলছে, ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, নমস্কার। ছোট ছেলের বিষয়ে আপনি বললেন যে লেখা এখনো ঠিক লিখতে পারছেন। আমি একটা কথাই বলি, বিষয়টা বেশ, মানে ওনার যেটা প্রশ্ন ছিল, উনি প্রশ্ন করতে পারেন ছেলে ভবিষ্যৎ কি হবে, সেটি নিয়ে উনি মেন ওনার উদ্দেশ্য ছিল ফোন করা। প্রথমে আমি একটা কথা বলি, যেটা আমি বিলিভ করি, লোকে ভবিষ্যৎ বলে কিছু হয় না, অ্যাস্ট্রোলজি ভবিষ্যৎ বলে কিছু হয় না, প্রেজেন্ট ইম্পর্টেন্ট। নিজে যেভাবে তৈরি করব, আজকে যদি আপনি যদি খারাপ হয়, আগামীকাল আপনি এমনি খারাপ হবে। তো প্রেজেন্ট যে ঠিক না করে, কালকে আমি আজকে গাছ লাগালাম, তাকে যত্ন করুন, ফল ভালো পাবেন। যত্ন করবেন না, গাছ মরে যাবে, ফল ভালো পাবেন। তো প্রেজেন্ট ইম্পর্টেন্ট, ফিউচার বলেও কিছু হয় না। প্রেজেন্ট ভালো, ফিউচার ভালো। প্রফেশনের দিক দিয়ে তো এটা বলাই যায়, ভবিষ্যৎ খুব সহজে বলা যায় প্রফেশনের দিক দিয়ে। আমি নিজেকে যেভাবে তৈরি করব, আমার ভবিষ্যৎও সেইভাবেই আমি দেখব।
একেবারেই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, আমি নকশালবাড়ি থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? চন্দনা চক্রবর্তী। একটু আগেই না ফোন করলেন আপনি? আরে লাইনটা কেটে গেল, কিছু শুনতে পেলাম না। আচ্ছা, এবার বলুন, চিন্ময় চক্রবর্তীর ব্যাপারে শুনতে চাইছিলেন? হ্যাঁ, চিন্ময় চক্রবর্তীর ছেলে। হ্যাঁ বলুন, কি ডেট অফ বার্থ বলুন? ডেটের দাম হচ্ছে 11ই নভেম্বর 2006। 11ই নভেম্বর 2006। জন্ম সময়টা বলুন। 9:45। কখন সেটা, দিনে না রাত্রে? 11 নভেম্বর রাত্রি। হ্যাঁ, 11ই নভেম্বর 2006। 2006। হ্যাঁ 2006 বললেন? হ্যাঁ। রাত করে বললে? 9:45। কোথায় জন্ম? শিলিগুড়ি। কি বার ছিল? কি বার ছিল বলুন? টিভি দেখো তো। শনিবার। সঙ্গে থাকুন আপনি। কর্কট লগ্ন, কর্কট রাশি জানা আছে? পুষ্যা নক্ষত্র, না না। গণ হচ্ছে দেবগণ, জানা আছে? না। বেশ, প্রথমত আপনার ছেলে হচ্ছে হলো কার্তিক মাসের জন্ম, রবি ছেলের নাকি আপনার, তাই না? ছেলে আপনার তো? হ্যাঁ হ্যাঁ। প্রথমত আপনার ছেলে যেটা আছে 2006-এর জন্ম, তাই এখনো 17+ চলছে। প্রথমত আপনার ছেলে আংশিক কালসর্প যোগ আছে, সেকেন্ড টাইম হচ্ছে একসঙ্গে যুক্ত আছে কেমোদম যোগ আছে। মানে কেমোদম যোগ থাকা মানে হচ্ছে ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, বেশি বোঝা ছেলে হবে। ও যেটা বুঝবে সেটা করতে খুব পছন্দ করবে, তাই কি? হ্যাঁ। তো সেকেন্ড টাইম হচ্ছে কালসর্প যোগ থাকা মানে এডুকেশন বা কেরিয়ার দিক থেকে প্রচণ্ড বাধা বিঘ্ন থাকবে, ঠিক আছে? আর থার্ড হচ্ছে লগ্নে 4 নম্বর ঘরে বসে আছে রবি শুক্র, দারিদ্র যোগ বসে আছে। এই দারিদ্র যোগ থাকা চলাকালে ওর কিন্তু মানে প্রচুর ডিমান্ডিং অথবা কর্ম, মানে অ্যাকচুয়ালি ডে বাই ডে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ও মানে অন্য পথে, ও নিজের জগতে ও মানে চলছে কিন্তু, ঠিক আছে? এই জায়গাটায় প্রথমত আপনি রেমেডি করুন, ঠিক আছে? বলুন, কিছু কোশ্চেন আছে? 18 বছর বয়স, খুব চিন্তার বিষয়। হ্যালো হ্যালো, বলুন, কিছু কোশ্চেন, কিছু কি জানতে চাইছেন আপনি বলুন। আমি খুব চঞ্চল, মানে যদি একদম কোনো কথাই শুনে না। এতক্ষণ একই কথাগুলো বলছেন, আমি একই কথা বললাম আপনাকে, ঠিক আছে? চলুন আমি একটা টোটকা দিচ্ছি, এগুলো করুন, দেখে জিত রাগ কমানোর জন্য, ঠিক আছে? সবাই যদি যারা ছেলে মেয়ে অবাধ্য বা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক খারাপ যাচ্ছে, কিন্তু খারাপ কাজ করবেন না, যেটা কোনো ছেলে মেয়ে বসে কোনো টাইপ করবেন না। এটা কাজ করবেন, প্রথমত এটা কাজ করবেন হলো শনিবার দিন কাজটা করবেন, বা শুক্রবার রাতে কাজটা করবেন। প্রথমত এরকম একটা তেজপাতা নেবেন, তেজপাতার মধ্যে এরকম সেরকম যেগুলো অক্ষর লিখেছি সেম সংখ্যাগুলো লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। দেখুন লেখাই আছে, দেখেছেন? হ্যাঁ, এই যেমন যেভাবে লিখেছি, এটা করবেন। করার পর এটাকে শুক্রবার রাত 8টার থেকে 12টার মধ্যে কাজ করবেন, ঠিক আছে? পশ্চিমমুখীও বসবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ছেলের একটা ফটো নেবেন, পথের পিছনে, তারপর হচ্ছে ছেলের নাম নেবেন, পিছনে নাম লিখবেন। তারপর ছেলে একটা ফটো নেবেন, ফটো সব কিছু নিয়ে কালো জানি আপনার ছেলে আপনার কথা শুনে বা অথবা করে এই কালো কাপড় রাখবেন, রেখে এটা আপনি বালিশের নিচে রেখে দিবেন, ঠিক আছে? শুক্রবার দিনকে খালি প্রার্থনা করবেন এভাবে রেখে, ছেলে যেন আপনার কথা শুনে বা কথা শুনে বা এ করে রেখে দিবেন। নেক্সট ডে মানে শনিবার দিন সকালে উঠে চান করে ফটোটা আর হচ্ছে হলো তেজপাতা পুড়ে ছাই করবেন, করে তেজপাতার মধ্যে কি লিখতে হবে? আপনি দেখুন লেখা আছে, আপনি ভিডিওটা আপনি দেখুন, আপনার বারবার বলা যাবে না, এটা ফেসবুক পেজে দেখে নিন আপনি। ব্রেক হয়ে যাচ্ছে, এটা লাইনটা কেটে দিলে হলো, আমি ভালোভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? সঙ্গে থাকুন। তো এইভাবে তেজপাতা নেবেন, সে সংখ্যাগুলো লিখবেন, ফটো নেবেন, নাম লিখে কালো কাপড় রেখে শুক্রবারে আপনার বালিশের নিচে রেখে দিবেন। ঠিক শনিবার দিনকে পর দিনকে সকালবেলা চান করে এই কাগজটা ফটোটা তেজপাতা পুড়ে ছাই করবেন, ছাই করে অল্প অল্প করে 7 দিনে এটা শেষ করবেন। আপনি দেখবেন 8 দিন পর থেকে আপনার ছেলে হোক মেয়েকে হোক আপনার কথা শুনবে, অথবা হাজব্যান্ড হোক রিলেশন ওয়াইফের রিলেশন, কিন্তু
বাবা বলছি কোনো ছেলে মেয়েকে করবেন না যারা আপনার বশীকরণ প্রেম ভালোবাসা ক্ষেত্রে না, এটা হচ্ছে হলো আপনার হলো কিরা হচ্ছে অবৈধ হাজবেন্ড অথবা ছেলে মেয়ের জন্য, ঠিক আছে? একেবারে কথা শুনে না, যারা দুরন্ত, যারা জেদি, তাদের জন্য এই প্রয়োগ। এবং শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু এই মুহূর্তে রয়েছেন 0353246194 এবং ফোন নাম্বার বলছি 8486238219 একটি নাম্বার এবং 8638686873। এই অনুষ্ঠান শেষেও আপনারা এই অনুষ্ঠান আরও একবার দেখতে পারেন, কারণ ফেসবুক পেজ সিসিএন বিনোদনের ফেসবুক পেজ, সেটিকে রিভাইন্ড করে আপনারা এই টোটকাগুলো শুনতে পারেন, আবারও অনুষ্ঠানে যারা বুঝতে পারেননি সেগুলো দেখে নিতে পারেন। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, কোথা হারিয়ে গেছে? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, চুপ করে থাকলে হবে, বলুন কি জানতে চাইছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি টিভি ভলিউমটা মিউট করুন। 1984 সাল। আচ্ছা, আরে বাপস, 1984, এই একটা কথা এতক্ষণ পরে ছেলের সম্পর্কে জানতে চাই। বলেন। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। কত? 1984। ডেট অফ বার্থ 1984 সাল, আর হলো 21 ফেব্রুয়ারি মঙ্গলবার। আপনার সাথে যে কথা বলছে তাকে ফোনটা দিন। আপনার সাথে যে কথা বলছে তাকে ফোনটা দিন। 21 ফেব্রুয়ারি 1984, টাইমটা বলেন, জন্ম সময় রাত 10:15। রাত 10টা। চলুন, ঠিক আছে। কোথায় জন্ম? সময় আছে না, সাউন্ডটা একটু কমাই। এই তো কাজের কাজ করে, সাউন্ডটা বাড়ালেই তো একদম কেলেঙ্কারি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছে? কি কোথায় বাচ্চা জন্ম বললাম? কোথায় জন্ম? কি মঙ্গলবার। মঙ্গলবার জন্ম। 21 ফেব্রুয়ারি 1984, 10:16 রাতে। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি হসপিটালে। ওকে, 40 বছর বয়স। এটা আপনি কি হয়? শিলিগুড়ি হসপিটাল। 1984 না কি বললো? 84। 1984 কি? আমি শুনতেই পাচ্ছি। চলুন। হ্যালো, তুলা লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ। জানা আছে কি? হ্যাঁ আছে। প্রথমত 1984 এর জন্ম। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি টিভিতে শুনুন তো। আপনি ফোনটা কেটে দিন, আমি পিসিআর কে বলবো কেটে দিন, লাইনটি বিচ্ছিন্ন করুন, ঠিক আছে? এবং উনি শুনুন, টিভিতে শুনুন কি বলা হচ্ছে। প্রথমত এই ক্ষেত্রে মানুষ শুনতে পাচ্ছে না। প্রথমত 40 বছর বয়স চলছে, 40+ চলছে। প্রথমত রাশি লগ্ন যার একত্র হয়, লাইফে প্রচুর স্ট্রাগল প্রচুর করতে হয়। তো এই হরস্কোপে শনিচন্দ্র বিষযোগ, মাঙ্গলিক যোগ আছে। তো হরস্কোপে কিন্তু আমাদের যেটা বলো কর্মস্থানটা কিন্তু এত ভালো হচ্ছে না, কেন ওনার সাথে ভালোভাবে কথা হয়নি আমাদের। বৃহস্পতি শুভস্থান, লগ্ন অষ্টমে রাহু, অষ্টমে রাহু থাকা মানে ফাইন্যান্সিয়াল কর্মস্থানে বাধা থাকবে, কিন্তু এই জায়গাটা প্রথম ঠিক করতে হবে। আগামীকাল শিলিগুড়িতে আছি, যদি সম্ভব হয় পসিবল আগামীকাল আসতে পারবেন, ঠিক আছে? একেবারে দ্রুত বলে দিচ্ছি, 14ই আগস্ট উনি শিলিগুড়িতে রয়েছে, নিয়ার ভিউ হোটেল, ইলকাট রোড, শিলিগুড়ি, 109 নম্বর রুম, এটি মনে রাখবেন। এবং 15ই আগস্ট জলপাইগুড়িতে থাকছেন হোটেল রাজমহল, এটা সমাজপাড়া মোড়, এবং সমাজপাড়া মোড়ে। এবং 16ই আগস্ট আলিপুরদুয়ারে থাকছেন এলিট হোটেল। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী নামে ওনার ইউটিউব চ্যানেল আছে, সেখানে জ্যোতিষ গুরু দিব্যজ্যোতি শাস্ত্রী। আমিও এইটা বারবার মিস করি, এই জ্যোতিষ গুরুটা বলার জন্য। এবং একটা টোটকা এই মুহূর্তে দেখি একটু টোটকা দিচ্ছে, সেটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত হচ্ছে বা অসুখ বিসুখ বা হেলথ হচ্ছে। প্রথমত একটা তামার পাত্র নেবেন, অন্য তামার পাত্র, তামার প্লেট নেবেন। আপনি 11 পিস শুকনো লঙ্কা নিতে হবে, ঠিক আছে? আর 11 পিস আপনি কর্পূর নেবেন, আর 11 পিস আপনি লবঙ্গ নেবেন। এই 3টা জিনিস একত্র করে পুরো ছাই করবেন। পুরো ছাই করে প্রত্যেকটা বেডরুমে আপনি ধোয়াটা আপনি দেখাবেন। তারপর পুরো ছাই করবে, যে ছাই থাকবে প্রত্যেকটা, সেটা আপনি করবেন হচ্ছে ক্রিয়া, মানে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা আমি ক্রিয়া করবেন। শনি অথবা মঙ্গলবার করবেন, ঠিক আছে? এ করে পুরো ছাই করে সে সব একত্র জিনিস যে আছে ছাইগুলোকে আপনি দোকানে রেখে দিবেন, দোকানের ভিতরে ফেলে দিবেন অথবা আপনার বাড়িতে ফেলে দিবেন, দেখবেন কিন্তু ঝাড় দেবেন না। এই পুরো দিনটা কিন্তু পুরো রাতটা থাকবে, কিন্তু পরের দিন সকালে ঝাড় দেবেন। এইভাবে যে করুন, প্রথমে হেলথের প্রবলেম, শত্রুতার প্রবলেম, আননেসেসারি ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, কুনজর লাগা, সব কেটে যাবে কিন্তু।
একেবারে কুনজর লাগা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, এই সমস্তগুলো এই কুনজরের কথাটাতে আসলো। আজকাল কুনজর দেওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। কেউ নাকি হঠাৎ করে নজর দিয়ে দেয়, সব ব্যবসা চপট হয়ে যাচ্ছে। আগে শোনা যেত বাচ্চাদের উপর হতো কুনজরটা হতো, নজর লেগে যাবে, মজা পাই কুনজর দিয়ে মানুষের ব্যবসা হয়ে যাচ্ছে। তো তাদের জন্য টোটকা দিচ্ছে এটা একেবারে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ কে বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ স্যার, বলছিলাম আমি সুমন সিনহা বলছিলাম শিলিগুড়ি থেকে। আচ্ছা সুমন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানতে চাচ্ছিলাম আমি। আচ্ছা, ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 1987। 19 মানে সরি ভুল বললাম আমি, 7/10/1987। 7/10/1987। হ্যাঁ 7 অক্টোবর না? 7 অক্টোবর। হ্যাঁ, দার্জিলিং এ জন্ম। জন্ম সময়টা বলুন না। জন্মের সময় 2:05। 7/10/87 1987 নাকি? হ্যাঁ হ্যাঁ, দুপুরে 2:05 PM। সাউন্ডটা বেড়ে গেছে, 2:05 PM। পিসিআর একটু সাউন্ডটা কম হবে। কি বল, টাইপটা কি বলেন? 2:05। মিউট করা আছে স্যার? না না, আপনাকে না, আপনাকে না, ওকে, আপনার ঠিক আছে। 7/10/87। জন্মস্থান কোথায়? দার্জিলিং না? দার্জিলিং স্যার। 2:05 কি বার ছিল একটু বলুন, কি বার ছিল? মঙ্গলবার স্যার। আপনার 70 অক্টোবর, 7 অক্টোবর 1987। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারটা বুধবার হচ্ছে দা, এটা দেখুন তো আপনি ঠিক করে। বুধবার হচ্ছে দা, ভুল হচ্ছে দা, আপনি মঙ্গলবার বললেন, ঠিক আছে? হ্যাঁ, কারণ এই ডেটটা না মিলছে না, না জানলে উনি যে বলবেন উল্টো পাল্টা হয়ে যাবে। ঠিক আছে, শুধু আপনি আপনি কাজ করুন, আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন জেনে, ঠিক আছে? আপনি জেনে ওনার হোয়াটসঅ্যাপ নম্বরে একটু মেসেজ করে দিন। প্রোগ্রাম ওকে ওকে ওকে, একেবারে সময় শেষ, ধন্যবাদ। তো ওকে ওকে, থ্যাংক ইউ। একটা টোটকা দিচ্ছি, একেবারে বিজনেস সম্বন্ধে টোটকা দিচ্ছি। আমি বিজনেস, তো বিজনেস হোক বা আমাদের মানে বিশেষ করে মানুষের কোন হলে, যেটা আপনি বলছিলেন, মজা খুব পানা, আপনি মজার জন্য বলছি আমি একটাকে। প্রথমত এটা শনিবার করবেন, 1 মাস টানা থাকবে। এটা হচ্ছে লাল কাপড় নেবেন, আমি প্লাস্টিকের ক্যারি ব্যাগে দেখাচ্ছি, প্লাস্টিকের ইচ্ছা রাখেন, আপনি কাজ করবেন অল্প, আপনাকে হলো 1 মুঠো আপনার লবণ নেবেন, ঠিক আছে? লবণ নিয়ে আপনার লাল কাপড়ের উপর ঢেলে দিবেন, প্লাস্টিকে দেখাচ্ছি তো ঢেলে দিবেন। ঢেলে আপনি কি করবেন, এটাকে ভালো করে বেঁধে নেবেন। এই বেঁধে বাঁধবেন হলো কালো সুতো নেবেন, কালো সুতোতে আপনি 3 পিস লবঙ্গ বেঁধে, এইভাবে বেঁধে আপনি ঘরে এন্টাস, মানে ঘরের মেন এন্ট্রান্সে ইনসাইড, মানে ভিতর দিকে আপনি এটা বাঁধিয়ে ঝুলিয়ে রাখবেন। অথবা যদি ব্যবসা করুন, ব্যবসা ক্ষেত্রে দোকানের ভিতর সে ঝুলিয়ে রাখবেন, দেখবেন 1 মাস পরপর চেঞ্জ করুন, অথবা 21 দিন পরপর চেঞ্জ করুন, দেখবেন ব্যবসা খুব ভালো হবে, ফাইন্যান্সিয়াল ভালো হবে, আর্থিক ভালো হবে, যেটা হলো আপনার জন্য হচ্ছে লোকে কুনজরটা কেটে যাবে। সত্যি যদি তাই হয় না, 100% এই টোটকাগুলো আমার টোটকা নয় এটাকে, না না, আমি এই জন্য বললাম, সত্যি যদি এই টোটকা আপনারা করতে পারেন তাহলে বহু মানুষ উপকৃত হবে। এবং এগুলো কিন্তু প্রমাণিত, এই যে এই টোটকাগুলো এখানে বসে দেখাচ্ছে, এটা কথার কথা না, কারণ প্রোগ্রামের পর প্রোগ্রাম উনি করতেন না। তাহলে যদি এইগুলোতে উনি কাজ না হতো, দিতে পারতেন, আসাম থেকে আপনারাই নিতেন না, একেবারে আপনারাই নিতেন না, আপনারা রিজেক্ট করতেন। তার জন্যই দেখা যায় অনুষ্ঠান শেষেই কিন্তু শুরু হবে তার SMS এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে মেসেজ করলে তার সেই উত্তর। কেউ অ্যাপয়েন্টমেন্ট, এবং অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে বলি যেটি আগামী 14ই আগস্ট, আগামীকাল, এবং উনি রয়েছেন শিলিগুড়িতে শুধুমাত্র একটা দিন, এই দিনটি নষ্ট করবেন না। এয়ারভিউ হোটেল ইলকাট রোড শিলিগুড়িতে রয়েছেন উনি, 109 নম্বর রুমে। দ্রুত যান, সেখানে নামটা বুকিং করান 8486238219, অপরটি 8638686873, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার। এখন বুকিং শুরু করবেন না, অনুষ্ঠানের শেষে একেবারেই করবেন, কারণ এখন সুইচ অফ পাবেন। এবারে 109 নম্বর রুমের কথা যেরকম বললাম, এয়ারভিউ হোটেল ইলকাটর 14 তারিখ, 15 তারিখে জলপাইগুড়ি রয়েছে হোটেল রাজমহলে, এবং 16ই আগস্ট আলিপুরদুয়ার হোটেল এলিটে। তন্ত্রগুরু জ্যোতিষগুরু শ্রী দিব্য জ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান আপনারা দেখলেন, অনেক ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।